মহারাজ বাড়ি ফিরেই দেখে পূজা সদর দরজার সামনে বসে বসে কাঁদছে। মহারাজ তখন বলে, এ কি, পূজারিনী এখানে এইভাবে বসে আছে কেন? আর মনে হচ্ছে ও কাঁদছে, ওর কি হয়েছে? এদিকে দেখা যায় সোমনাথ মিলিকে ইচ্ছে মতন মেরেছে। আর তারপরেই সোমনাথ মিলিকে বলে, শিক্ষা হয়েছে তোর? হয়েছে শিক্ষা? তখনই মহারাজের বাবা এসে বলেন, এই সোমনাথ, তুই কি করছিস? তোর মাথা কি ঠিক আছে? তুই ছোট বোনটার গায়ে হাত তুললি? সোমনাথ তখন বলে, ঠিক করেছি, বেশ করেছি, বড্ড কথা বলতে এসেছিল ও। তখনই সেখানে ঠাম্মি চলে আসেন। ঠাম্মি এসে বলেন, কি হয়েছে? মহারাজের বাবা তখন সমস্ত ঘটনা খুলে বলেন। সব কথা শুনে ঠাম্মি পূর্ণিমাকে বলে, তুমি এতটা নিচে নামতে পারলে? তোমার প্রতি আমার যতটুকু সম্মান ছিল সেটাও আজ ধুলোয় মিশে গেল। পূর্ণিমা তখন ঠাম্মিকে বলে, বিয়ের তো 7 দিন হয়ে গেছে, আপনি কবে দেশের বাড়িতে ফিরবেন? এই কথা শোনা মাত্র ঠাম্মির যেন মুখের সমস্ত কথা হারিয়ে যায়। ঠাম্মির চোখে জল চলে আসে। মহারাজের বাবা তখন পূর্ণিমাকে বলে, তুমি আমার মাকে এইভাবে বললে কেন? আমার মা কবে ফিরবে কি ফিরবে না সেটা তুমি বললে কেন? তখনই ঠাম্মি মহারাজের বাবাকে বলেন, তুই থাম রে বাবা, তুই থাম, আমারই তো ভুল হয়ে গেছে। আসলে কি বলতো, নাতি নাতনিদের মায়ায় এতটাই বেঁধে গেছি যে যেতে ইচ্ছেই করছিল না। ঠিক আছে, এবার আমি মায়াটাকে কাটাবো, আমি কালকেই চলে যাব। এই বলে ঠাম্মি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আর তখনই মহারাজের বাবা পূর্ণিমাকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে এইরকম অসম্মান করলে? পূর্ণিমা বলে, আমি কি করেছি? আমি তোমার মায়ের কাছ থেকে একটা কথা জানতে চেয়েছি, আমি ওনাকে একটা প্রশ্ন করেছি, উনি তার উত্তর দিলেন, ব্যাস। আজ পূর্ণিমা ঠাম্মিকে যেভাবে আঘাত দিয়েছে, অসম্মান করেছে, একদিন এই পূর্ণিমায় ঠাম্মির হাতে পায়ে ধরে তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবে। এদিকে মহারাজ পূজার সামনে এসে বসে। তখনই পূজা জড়সড় হয়ে মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে, কি হয়েছে পূজারিনী, আপনি এখানে এইভাবে বসে আছেন কেন? পূজার মুখে কোনো কথা নেই, চোখ বেয়ে জল পড়ছে। মহারাজ বলে, আপনি কি ঠিক করেছেন বলুন তো? আপনি আমাকে কোনো কথাই বলবেন না? আপনি কি এখানে মৌনব্রত পালন করছেন? তখনই মহারাজের কানে আসে ভেতরের কথাগুলো। মহারাজ তখন পূজাকে বলে, ঠিক আছে, আপনি যখন ভেবেই নিয়েছেন আপনি আমার সঙ্গে একটা কথাও বলবেন না, তাহলে এবার আমার তাণ্ডব দেখার জন্য তৈরি হয়ে যান। এই বলে মহারাজ উঠে দাঁড়ায়।